আমি যদি যারে পছন্দ করব না, তার তো ক্যারিয়ারই শেষ হয়ে গেল অলমোস্ট। তা আমি মনে করি যে আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে। নাসির হোসেন আবারও ক্রিকেটে ব্যাক করেছেন। ব্যাক করার পরে বিস্ফোরক মন্তব্য করেছেন এবং যা জানিয়েছেন সেটা আমার কাছে মনে হয় যে অকপটে খুব কম ক্রিকেটারই জানাতে পারেন। সিলেকশন প্যানেলের সদস্যদের অপছন্দের কারণে, সিলেকশন প্যানেলের সদস্য মানে হচ্ছে ব্যক্তি পছন্দ অপছন্দের হিসাব নিকাশ চলে আসছে এবং সেই সিলেকশন প্যানেলের সদস্যদের পছন্দ অপছন্দের কারণে নাসির হোসেনের জাতীয় দলের ক্যারিয়ার দীর্ঘায়িত হয় নাই। এখন আপনারা মনে করতে পারেন যে অনেক সময় নাসির হোসেন অনেক টাইপের কথাবার্তা বলেন, তাকে এত ট্রাস্ট করার দরকার নেই, নাসির হোসেনের কথার ঠিক ঠিকানা নেই। যদি এটা আমি মেনেও নিই, সিলেকশন প্যানেলের পছন্দ অপছন্দের কারণে বাংলাদেশে অসংখ্য ক্রিকেটারের ভবিষ্যতে নষ্ট হয়েছে। অসংখ্য ক্রিকেটার এখনো যারা ইমার্জিং, যাদের সেই সম্ভাবনা রয়েছে, তাদের যে স্বপ্নগুলো অনেক বেশি গ্লুমি হয়ে গেছে, সেটা কিন্তু ভাই খুবই সত্য। সিলেকশন প্যানেলকে নিয়ে আমার বলার কিছু নেই। নাসির হোসেন যেটা বলেছেন, তার ক্যারিয়ার সিলেকশন প্যানেলের একপাক্ষিক দৃষ্টিভঙ্গির কারণে দীর্ঘায়িত হয় নাই, এটা ভাই অস্বীকার করার কোনো সুযোগ নাই। অসংখ্য ক্রিকেটার লোডিং, যারা তাদের ক্যারিয়ারের শেষ বেলায় গিয়ে হয়তো একই প্রশ্ন তুলবেন এখন যারা রয়েছেন তাদের ব্যাপারে।